গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 2 জুন, সোমবার। বাজে এখন ওই সকাল 7:30 পৌনে 8টার মতো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে এই সকালবেলা এলাম গাছে জল দিতে। বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। এই গাছে এখন জল দেব, আর গাছে দেওয়ার সব বোতলগুলোও ভরতে হবে। তো সব জলের বোতলগুলো ভরলাম, ভরে এখন এই ওপরটাই তুলে রাখি। পূজা যখন ঘর মোছা হয়ে যাবে, মানে বারান্দা মোছা হয়ে যাবে, তারপর নিচে নামিয়ে রেখে দেবো। আর যা রোদের তাপ, বাপরে বাপ, রোদের দিকে তাকানো যাচ্ছে না। বেশ কয়েকটা দিন খুব ভালোভাবে কাটিয়েছি, একটু বৃষ্টির মধ্যেই গেছে। হ্যাঁ, মানছি জামা কাপড় শুকোচ্ছিল না, কিন্তু মানে ওয়েদারটা বেশ ভালো ভালো ছিল। ভ্যাপসানি একটা গরম থাকলেও একটা ওয়েদারের দিকে, মানে আকাশের দিকে তাকালে বেশ একটা শান্তি লাগছিল। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, মেঘলা দিন, কিন্তু আবার সেই রোদের ঝলকানি শুরু হয়েছে, আর তেমনই মারাত্মক গরম, বাপরে বাপ। যাই হোক, এখন যে কাজটা করছি সেটা হলো আমার বোগেনভিলিয়া গাছটা একটু ট্রিম করে দিচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে গাছটা পুরনো হয়েছে, তো একটু ট্রিম করে দাও, তাহলে দেখবে আবার সুন্দর করে হবে। আর সত্যি তাই, তোমাদের কথা মতো আমি যে লঙ্কার গাছটা কেটে দিয়েছিলাম, কি সুন্দর ডালপালা গজিয়েছে, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে কি নতুন গাছ লাগিয়েছি আবার। তো তাই জন্যই বোগেনভিলিয়া গাছটা না একটু কেটে ছেটে দিলাম, একটু না অনেকটাই কেটে ছেটে দিয়েছি। তো দেখা যাক এটাতে সফল হই নাকি, কেননা বেশ অনেক দিন ধরে না কোনো ফুলই ফুটছে না। আগে এরকম কোনো দিনই হয়নি, অল্প হতো, কোনো সময় বেশি হতো, কিন্তু হতো, একটা দুটো হলেও হতো। যাই হোক, কেটে দিলাম। আর এদিকে এতদিন পর আজকে আমার বিছানার চাদরগুলো কাচতে দিলাম। সেই মঙ্গলবার পাল্টেছি, তো এতদিন পর আজকে দিলাম, কেননা তার আগের দিন যেন মায়ের চাদরগুলো কেচে দিলাম, তো আজকে আমারগুলো ভেজালাম। আবার ওইটা ভেজাতেই আবার আগামীকালই মঙ্গলবার বিছানা চাদর পাল্টাবার সময়। তো ভালোই হচ্ছে, রোদ ঠোদ ওঠাটা দেখতে ভালো লাগে জামা কাপড় শুকানোর সময়। এছাড়া অন্য সময় মনে হয় কি মেঘলা মেঘলা দিনটাই বেশ ভালো। তো যাই হোক, চলো এবার টুকটাক করে সকাল শুরু হলো, মানে সারাদিনের কাজকর্ম এবার একটার পর একটা করতেই থাকবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু দুপুরবেলা আমার রান্নার ঝামেলা নেই, তেমনই যেহেতু রান্না নেই, তেমনই বাইরের কিছু কাজ আছে, সেগুলো সারবো। কিছু বলতে একটাই কাজ। তো চলো, এখানে কিছু চায়ের বাসন ছিল, সেগুলো মেজে ঘষে পরিষ্কার করলাম। আর টুকটাক কিছু হাতের কাছে বাসন ছিল, মানে হাতা খুন্তি বাটি বুটি, এগুলো আর গামলাতে দেইনি, এগুলো না আমি মেজে ফেললাম, কারণ আজকে অনেক বাসন হয়ে গেছে। গতকাল ওই রান্নাবান্না করেছি, তো মাংসর বাসন, পোলাও ঠোলাও, হাঁড়ি গামলা অনেক কিছু হয়ে গেছে, গামলা পুরো ভরে গেছে। তাই জন্য ছোটোখাটো টুকটাক কিছু বাসন আমি এখানেই মেজে নিয়েছি, ওখানে আর গামলায় রাখিনি, কারণ এত বাসন দিতেও কেমন লাগে। চলো, আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এবার গামলার যে বাসনগুলো সেগুলো উপরে তুলে রাখলাম, পূজা এসে মেজে দেবে। এইবার এসছি ঘরে কিছু জামা কাপড় ভাঁজ করব। গতকাল সন্ধ্যাবেলা আলস্য করে করলাম না। আর দুদিন ধরে না তাতানের শরীরটা খুবই খারাপ, মানে দুদিন ধরে পড়তেও যেতে পারেনি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে, ও ঠান্ডার জন্য বলছে। আমি তো মাঝখানে একটু ভয়ই পেয়ে গেছিলাম। যাই হোক, এখন কিন্তু ও ঠিক আছে। অন্যরকম চিন্তাভাবনা এসেছিলো আমার মাঝখানে, যে ওর যে সিমটমগুলো দেখছি ঠিক ভালো লাগছিল না, ভেবেছিলাম ডাক্তারখানায় নিয়ে যাব। উমা, তারপর দেখলাম ঠিক এখন বলছে হ্যাঁ একদম সুস্থ, কোনো প্রবলেম নেই, ঠিকঠাক। ঠান্ডা লাগার সাথে সাথে বলছে মাথা যন্ত্রণা, গা গোলাচ্ছে, শরীরে শক্তি পাচ্ছে না, হাত পা কাঁপছে, মানে এরকম। তা ঠান্ডা লাগলে কি আবার এরকম হয় নাকি? ঠান্ডাতে কষ্ট হয়, কিন্তু এরকম শরীর দুর্বল লাগবে কেন, গা গোলাবে কেন, মাথা যন্ত্রণা কেন করবে? তো খেতেও পাচ্ছিল না। কিন্তু আমার এগুলো শুনে আমার একটু কেমন কেমন লাগছিল, কারণ আবার তো সেই চতুর্দিকে যা শুনছি। তো ভেবেছিলাম ডাক্তারখানায় নেব, কিন্তু ওমা এখন দেখি ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো দুদিন ধরে না খুব একটা পড়তেও পারেনি, ওই শুয়ে বসে যেটুকু বাড়িতে পড়েছে, কিন্তু কোথাও পড়তে যেতে পারেনি। তো গতকাল সন্ধ্যাবেলা আলস্য করে জামা কাপড় আর ভাঁজ করা হয়নি। এছাড়া বাড়িতেও ছিলাম না, মার ওষুধগুলো কিনতে বেরিয়েছিলাম, আর ইচ্ছা করেনি ভাঁজ করতে, তো সেগুলোই ভাঁজ করে রেখে দিলাম। আর এখন আমি যেটা সকালবেলা খাবো অনেক দিন পর, সেটা হচ্ছে ঘরে একটু দই ছিল, মিষ্টি দই, যেটা আমি কিনে এনেছিলাম। তো সেই মিষ্টি দই, একটা আম কেটেছি, আর চিড়ে, মুড়ি, একটু চিনি, তো সেই দই দিয়ে আরেকটা মিষ্টিও ছিল। কিন্তু মিষ্টিটা একটু নিলাম লোভে পড়ে, কিন্তু পরে না মিষ্টিটা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম, একটু পরে খেয়েছি। মানে তখন না এই মিষ্টি, তো দই, মিষ্টি, চিড়ে, এটা মিষ্টি খাবার, তার মধ্যে আর মিষ্টিটা খেতে পারিনি, তো রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে খেয়েছি, মানে মিষ্টি ভাবটা কাটিয়ে। তো এদিকে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে। জামা কাপড় বলতে বিছানার চাদর, দুটো বিছানার চাদর কেচেছি, তো দুটো বিছানার চাদরই দুটো দড়িতে মেলে দিয়েছি। আর যা রোদের তাপ, বাবা, খানিকক্ষণ পরেই পুরো ঠনঠনে করে শুকিয়ে গেছে। ওদিকের কাজকর্ম সেরে এবার চলে এসেছি রান্নাঘরে। পূজারও কাজ করা হয়ে গেছে, ও কাজ করে বেরিয়ে গেছে। যতক্ষণ ও কাজ করছিল ততক্ষণ আমি খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, প্লাস আমার ভিডিওর কিছু কাজ ছিল ওটাও সেরে নিয়েছি। আর এবার এসেছি বাসনগুলো জায়গা মতো রাখতে।
আজকে দুপুরে রান্না নেই, তোমাদের বললাম রান্না নেই, তার কারণ হচ্ছে গতকালকের কিছুটা মাটন এখনও রয়ে গেছে। তো এইবারের মাটনটা আমরা 3 রকমভাবেই খেলাম আর কি। দুপুরবেলা তো বাসন্তী পোলাও দিয়ে খেয়েছি, রাত্রেবেলা রুটি দিয়ে খেয়েছি, আর আজকে দুপুরবেলা সাদা ভাত দিয়ে খাবো। ব্যাস 3 রকমভাবেই খাওয়া হয়ে গেল। তো এই জন্যই আজকে কিছু রান্না নেই। আর ইন্দ্র বললো ওই মাটনটাই গরম করো, সাদা ভাত দিয়েই খাবো, একটু শসা পেঁয়াজ কেটো। তো ওই প্রথমে বলেছিল পরোটা দিয়ে খাবে, তো আমি ভেবেছিলাম ও যদি পরোটা দিয়ে খায় তো আমার একার জন্য আর ভাত করবো না, আমি রুটি দিয়ে খাবো, আটা মাখা রয়েছে। ও মা কিছুক্ষণ পরে আবার ফোন করে বললো না দুপুরবেলা পরোটা খাবো না, ভাতই করো। তো ভালোই হয়েছে, দুপুরবেলা না আমি সকাল রাতে যা খুশি খাই, কিন্তু দুপুরে আমার একটু ভাত হলে ভালো হয়। ভাত ছাড়া না আমার মনে হয় যেন খাইনি, মানে কেমন কেমন একটা লাগে, ভাতের নেশা যাকে বলে। তো ভালোই হয়েছে, এই জন্য একবারে ভাত বসিয়ে দেবো, দুজনে মিলে ওটাই গরম করে খাবো। তো তাতানের জন্য ভাবলাম কি ওর জন্য আবার কি করব, আগের কিছু নেইও। তো ভাবলাম কি তাহলে আমি যদি ওর জন্য কিছু করি, খুব জোর হলে কি করব, একটু ডাল কিংবা আলু সুদ্ধ এইসব করবো, কারণ ওর একার জন্য আর তরকারিপাতি করবো না। তার জন্য ভাবলাম তাহলে দেখি নিচে মাকে বলি, মা বললো হ্যাঁ ওকে পাঠিয়ে দিও। যদিও সোমবার নিচে নিরামিষ, ভালোই হয়েছে, ও নিরামিষই খায়। তো তাতার নিচেই খাবে, আমি নিচে বলে দিয়ে এসেছি। আর আমার আর ইন্দ্রর জন্য শুধু ভাত বসাবো আর মাটনটা বার করে গরম করব। তো তাই জন্য দুপুরের রান্নার চাপটা একটু কম। তো আমি আজকে একটু বেরোবো, দুপুরবেলাই বেরোবো, সকালবেলা বেরোবো না। সকালের সমস্ত ঘরের কাজকর্ম সেরে ঠেরে আমি যেই মুহূর্তে স্নান করতে যাব ঠিক ওই সময়টাই যাব, তাহলে বাইরের কাজটা সেরে এসে স্নান করে খাওয়া দাওয়া করতে পারবো। কারণ যা রোদের তাপ, আমি জানি বাইরে বেরোলেই আমি ঘেমে ছেমে ঢুকবো, কাজে স্নান টান করে বেরোবো না, এসে স্নান করে খাবো। তাই জন্যই সকালবেলায় ঘরের সমস্ত কাজকর্ম সারছি। আর এদিকে আজকেও আবার আম নিয়ে এসছে, তো আমগুলো জায়গা মতো রেখে আর যেই আমটা নিচে দেবো সেই আমটা প্যাকেটেই রাখলাম, এখনই গিয়ে দিয়ে আসবো। আমও দিয়ে আসবো, আর নিচে আমার অনেক বাসন জমে গেছিলো, মানে দিয়েছি টুকটাক করে। তো কিছু বাসন যদি ফাঁকা হয়ে থাকে তো সেই বাসনও নিয়ে আসবো। তো আমি কিন্তু আমও দিয়ে এসছি, আর এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার। আম দিয়ে আসার সময় এই বাসনগুলো ছিল, সেগুলো নিয়ে এসছি। আর তাতানকে এখন একটা ছোট দেখে আম কেটে দিচ্ছি। তো প্রত্যেকবারই আম দেওয়া দেখাই, কিন্তু তারপরের আপডেটটা তোমাদের দেই না। দিই তো একটা করে আম, কিন্তু তারপরে 2-3 টুকরো আবার আমার কাছে রিটার্ন আসে, বলে আর খেতে পাচ্ছি না, তো আমি মুখে দিয়ে দিই। এইবার দেখো সমস্ত কাজকর্ম সেরে এইবার আমি বেরোচ্ছি। তাতানের স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে, ইন্দ্রও আসবে আসবে এরকম একটা ভাব। তো টেবিলে সব খাবার আছে, মাটন গরম করে রেখেছি, ভাতও হয়ে গেছে, শসা পেঁয়াজ কাটা আছে, যদিও চলেও আসে নিজে নিয়ে খেয়ে নেবে। আর তাতান তো নিচেই খাবে। আর আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে। আজকে আমার দরকার না, ইন্দ্রর দরকারেই যাচ্ছি। তো ওই কাজগুলো ওই করতো, কিন্তু ও বলছে ও এখন সময় পাচ্ছে না, তাহলে থাক ঠিক আছে, তো তোমার কাজগুলো এখন আমিই করে দেবো, অসুবিধা নেই। তার মধ্যে আজকে রান্না নেই, চাপ নেই, তো তাই জন্যই আজকে আমার না আসলেও চলতো। কিন্তু ওই যেহেতু রান্না নেই, তো ভাবলাম না আজকে দিনটাই বেছে নিয়েছি, সেরে আসি, আগামীকাল আবার রান্নাবান্না থাকবে, এত কিছু পারবো না। তো বাইরে যা রোদের তা বাবা, ভর দুপুরে বেরিয়েছি, যদিও বেশিক্ষণ আমার লাগেনি। আমার ব্যাংকে বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট লাগে, ওই 5-7 মিনিটেই মানে রোদের যা ঝলক, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বাড়িতে এসে মনে হচ্ছে কতক্ষণে স্নান করতে ঢুকবো, কিন্তু এই রোদের মধ্যে থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করতে ঢোকা কিংবা সঙ্গে সঙ্গে জল খাওয়াটাও ঠিক না, শরীর নিতে পারবে না। তো তার জন্য জাস্ট একটুখানি কিছুক্ষণ বসে ফ্যানের হাওয়া খেয়ে তারপরে আমি স্নান করতে ঢুকেছি। তো এসে শুনলাম ইন্দ্রর খাওয়া হয়ে গেছে, তাতানও নিচ থেকে খেয়ে এসছে, ভালোই হয়েছে, ওদের খাওয়া ঝামেলাটা মিটে গেছে। এবার আমি ধীরে সুস্থে স্নান টান করে খাওয়া দাওয়া করব। তাতান বসে বসে পড়ছিল। তো এই ঘরে এসে স্নান খাওয়া দাওয়া করে টেবিল পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরটাও একটু মুছলাম। আর এই যে আমার করা সেই টক এই আম দই বার করলাম, চলো একটু টেস্ট করে দেখি কীরকম জমেছে, তোমাদের একটু দেখাই, শুধু এই দেখো, দেখেছো দারুণ। মারাত্মক হয়েছে, মারাত্মক, কি সুন্দর জমেছে দেখো, করবে না, হেভি হয়েছে। প্রথমবার আমদই করে যে এত সুন্দর সফলতা পাবো ভাবতেই পারছি না, ভীষণ ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে খানিকক্ষণ একটু রেস্ট করেছি, তারপরে উঠেছি। আর এখন অনেকটাই পর, মাঝখানে একটু মোবাইল টোবাইল দেখছিলাম। তাতান এখন এইখানে পড়তে বসেছে। আর আজকে যেটা করব, ইন্দ্র বলেছে কি আজকে একটু চাউ করো, অনেকদিন চাউ করা হয় না। তো বললাম ঠিক আছে, ভালোই হয়েছে, চাউ করতে তো বেশিক্ষণ লাগে না।
তো আগের একটু চাউ ছিল প্লাস একটা গোটা চাউ ছিল, তো আগের চাউটা তো নিয়েই নেব, এখান থেকে হাফ কোনো সময় হয়তো করা হয়েছিল মনে নেই, আর গোটা চাউটাও পুরোটা লাগবে না, খানিকটা রেখে দেবো। তো আমার এই ড্রাম কিন্তু ফাঁকা হয়ে গেছে, আবার আমাকে দোকানে যেতে হবে, দোকানে বেশ কিছু জিনিস জমে গেছে যেগুলো আনতে হবে, দেখি সময় করে একদিন বেরোতে হবে, একটু বাজারেও যাওয়ার প্রয়োজন আছে, তো যেতে তো হবেই, এগুলো এখন আমাকেই করতে হবে। তো চলো চাউটা আগে সেদ্ধ বসিয়ে দিই। আর ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে আমার সিঙ্কের নিচে ওটা কি নোড়া, তা আমি বলছিলাম না, ওটা নোড়া নয়, ওটা একটা কাঠের তক্তা। তো এই দেখো তোমাকে কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো এটা কিন্তু নোড়া না, এটা একটা কাঠের তক্তা। এটা বাড়ি ফ্ল্যাট হওয়ার সময় কোনো কারণে ছিল, আমার ঠিক মনে নেই কোথা থেকে পেয়েছি, তো রেখে দিয়েছি। এগুলো এইসব জিনিস অনেক সময় অনেক কাজে লাগে, ফেলিনি, একটা কোনা দিয়ে রেখে দিয়েছি। তো ওটা দেখেছো কাঠের তক্তা, আর নোড়াটা আমার এখানে পাশে রাখা আছে প্যাকেটে ভরা। তো এটাই ভাবলাম তোমাকে দেখিয়ে দিই, কারণ আমি কমেন্টে বলেছি ওটা কাঠের তক্তা, তুমি বলছো যে না ওটা দেখে তো মনে হচ্ছে না কাঠের তক্তা, ওটা নোড়ার মতোই লাগছে, তাই জন্য তোমাকে একটু কাছ থেকে দেখালাম। নোড়া তো এত বড় হয় না, হয় হয়তো জানি না, কিন্তু এটা অনেকটা বড়, বেশ একটা লম্বা কাঠের তক্তা। তো এদিকে চাউটা সেদ্ধ হয়ে গেছে, চাউটা একটু ঠান্ডা জলে ঢেলে ঠান্ডা জলে ভালো করে ধোবো, ধুয়ে তেল মাখিয়ে রাখবো, মাখিয়ে রেখে তারপর আলু পেঁয়াজ লঙ্কা এগুলো কাটবো। ঘরে গাজরও ছিল, ইন্দ্রকে বললাম যে গাজর দেবো, বলো না গাজর দিও না, প্লেন একদম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে যেটা করে হলুদ দিয়ে সেরমভাবে করো, কোনো সস টস না, কিছু না। তো তাতান আবার সস দিয়ে পছন্দ করে, তো আমি ওকে বলেছি তুই খাওয়ার সময় সস মিশিয়ে খাস, ও এমনিতেও চাউটাও খেলে না সস দিয়ে খায়, আমার আবার চাউটা না প্লেন ভালো লাগে, সস দিয়ে ভালো লাগে না। হ্যাঁ দোকান থেকে নিয়ে আসলে সেটা খেলাম আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে যে চাউটা করি আমার প্লেন চাউই ভালো লাগে, সস দিয়ে ভালো লাগে না। তো চলো এবার একটু বেশি করে পেঁয়াজ আলু কাটি, আর এদিকে তাতান সেদ্ধ চাউ হবে মানেই ও খাবে, সেদ্ধ চাউ খেতে যে কী ভালোবাসে, আমি ওকে বলছি কি নে বেশি করে সেদ্ধ চাউই খেয়েই পেট ভরিয়ে দে, আর তেলে ভাজা চাউ খেতে হবে না, বলে না ওটাও খেয়ে টেস্ট করতে হবে, এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে। তো এটাও দেখো না, অন্য সময় আমি একটুখানি দিই, আজকে নিজে হাতে নিচ্ছে কতটা সেদ্ধ চাউ, আমি বলছি কী টেস্ট পাস এতে, বলে হ্যাঁ আমার ভালো লাগে। তো চলো এক এক করে আলু পেঁয়াজ লঙ্কা কেটে ফেলি, চাউ তো সেদ্ধ হয়েই গেছে, চাউটা করেও ফেলবো, করে রেখে দেবো কড়াইতে, তাতানকে দিয়ে দেবো খেতে, আর ইন্দ্র যখন আসবে তখন আবার না হয় সেরম হলে গরম করে খাবো আমরা। এবার তোমাদের একটা কমেন্টের উত্তর দিয়ে তোমাদের মধ্যে বেশ কয়েকজন বলেছো যে জামাই ষষ্ঠীর দিন জামাই যেতে পারেনি তো কী হয়েছে, শাশুড়ি আসতে পারতো, তোমার মা আসতে পারতো, এসে রিচুয়ালসগুলো এখানেই করতে পারতো, ওরা নিজে হাতে রান্না করে খাওয়াতে পারতো। তো দেখো আমার মা অনেক বলেছিলাম, আমি ফোনেও বলেছিলাম যে ও যেতে পারবে না তো কী হয়েছে, আমরা যেতে পারবো না তো তুমি আসো না, তুমি এসে আমিও রান্নাবান্না করবো, তুমিও থাকবে, একসাথে খাওয়া দাওয়া করবো, একটা ভালো লাগবে। কিন্তু আমার মা কিছুতেই আসবে না, বলে আমি অন্য সময় যাব, কিন্তু আজকের দিনে আসবো না। আমার মার এটাই ধারণা যে জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের বাড়িতে শাশুড়ি আসতে নেই, শাশুড়ি বাড়িতে জামাই যাবে, কিন্তু জামাইয়ের বাড়িতে শাশুড়ি আসা যাবে না, সে অন্য দিন আসবো কিন্তু আজকের দিনে আসবো না। তো আমি অনেক বলেছি, আমি বলছি এখন এসব কেউ মানে না, কি হয়েছে তুমি চলে আসো, বলছে না না আমি কিছুতেই যাব না। তো এই হচ্ছে ব্যাপার, তো জানি না এখনও সেই নিয়ম নিয়ে পড়ে আছে, আমার মা আবার এইসব নিয়মগুলো খুব মানে ঠানে আর কি। তো কিছুতেই আসলো না, অনেক বলেছি, নিচেও যখন কালকে খাবার নিয়ে গেছি তখন নিচেও বাবা মা মানে বলছিল যে তোমরা যেতে পারো না তো কী হয়েছে, তোমরা মাকে আসতে বলতে পারতে। আচ্ছা না মা কিছুতেই আসবে না, জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের বাড়িতে আসা যাবে না, এরকম একটা ব্যাপার। আমি অনেক বলেছি কিন্তু তাও আসেনি। একটুখানি চাও করতে গিয়ে ঘেমে ছেমে অবস্থা খারাপ, যাই হোক দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, জানি না আবার একটু কবে বৃষ্টি হবে। তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছো আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমাদের এখানে নেই, এত গরম পড়েছে না। তো এখানে কাতানকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে, আর যখনই ও একা একা খেতে বসছে তখনই ও বায়না করছে মোবাইল ধরতে ধরতে খাবে। কি বলিস, কি দেখিস? কে ড্রামা দেখে। আর তোমরা অনেকেই বলেছো সারাক্ষণ ও হেডফোন কানে নিয়ে থাকে, না সারাক্ষণ হেডফোন কানে নেয় না, এইখানটা যখন বসে আমি বলি হেডফোনটা কানে নেই, না হেডফোন কানে না, টিভিতেও দেখে, টিভি দেখে, আর সারাক্ষণ কানে হেডফোন দেয় না। এখানে যখন বসে আমি বলি কি এই আমার কানের মাথা খাবি না, এখানে চালায় তো বিরক্ত লাগে, প্লাস মোবাইলে অতটা আওয়াজও শুনতে পায় না, তাই জন্যই চালায়, নাহলে সবসময় হেডফোন কানে দেয় না। যাই হোক ইন্দ্র এখনও আসেনি, এবার একটু বসেই ফ্যানের হাওয়া খাই, ও আসলে পরে আমরাও খাবো। ওদিকে কিছুক্ষণ বসার পর ইন্দ্র আসলো, ও এসে জল খেলো, চা খেলো, খানিকক্ষণ বসে বসে গল্প করলাম, তারপরে এখন বাজে প্রায় 11টা, এই এখন বললো দাও খেতে দাও, তো ওকে খেতে দিলাম, দিয়ে আবার বলছে আমাকে দুটো আম কেটে দাও। তো এই আম কাটতে কাটতে জল দিতে দিতেই ওর খাওয়া হয়ে গেছে, ও তো খুব একটু তাড়াতাড়ি খায়, আজকে আর একসাথে খাওয়া হয়নি, ওর খাওয়া হয়ে গেছে, ওকে দুটো আম কেটে দিলাম, খেলো।
তারপরে আমি এখন একা একা খেতে বসবো। আর আজকে আমার হঠাৎ করেই কেন জানি না ইচ্ছা হলো চাউয়ের ওপরে একটা পোচ দিয়ে খাবো। ইন্দ্র বলছে কি পোচ দিয়ে ভালো লাগে নাকি, হয় ডিমের ভুজিয়া কিংবা অমলেট করে খাও, ভালো লাগে। আমি বলছি না, আমার ইচ্ছা করছে আজকে একটু পোচ দিয়ে খেতে। অনেক সময় দেখবে ভিডিওতে এরকম দেখা যায় কিছু কিছু মানে ফুড ব্লগে কিংবা যাই হোক, যে চাউয়ের ওপরে পোচ দিয়ে খাচ্ছে। তো আমার আজকে আবার একটু ইচ্ছে হলো, তো সেটাই খাচ্ছিলাম। দেখতে দারুণ লোভনীয় লাগছে, পোচ তো এমনিই খেতে ভালোবাসি, তার মধ্যে ভালো লাগছিলো, বেশ খারাপ না। তো চলো, এই ছিল আজকের পুরো দিন, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।